অভিযোগ, এই এজেন্সি বিহারের পাটনা থেকে জাল ওষুধ কিনে এনে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে সরবরাহ করত। জানা যাচ্ছে 24 পরগনার একটি দোকানে এই জাল ওষুধ যখন বিক্রি হয় তখনই পুরো বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির। নিজেদের ওষুধের সঙ্গে জাল ওষুধের কিউআর মেলায়, তখন এই কিউআরে কোনো রকম মিল পাওয়া যায় না। তখনই পুরো বিষয়টি ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের জানায় এই সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি। ড্রাগ কন্ট্রোল আধিকারিকেরা যখন এই বিষয়ে তদন্তে নামে তখন জাল ওষুধের যে মাথা, সেই মাথা হিসেবে নাম উঠে আসে এই মান্না এজেন্সির। আর আজকাল মানুষের জীবনের কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। পয়সার ভ্যালু মানুষের ভ্যালু থেকে বেশি। ওই ওষুধ খাই, আতঙ্ক তো রয়েছে। এটা সরকার থেকে যদি একটু তোমার উপযুক্ত ব্যবস্থা নেয় আমাদের পক্ষে ভালো হয়। দক্ষিণ 24 পরগনার এক ওষুধের দোকানের সূত্রে নকল ওষুধ কাণ্ডে বিহার এবং উলুবেড়িয়ার আমতা যোগ। নামি দামি সংস্থার লেবেল জাল করে 1,86,00,000 টাকার ওষুধ মার্কেটে সরবরাহ করেছে অভিযুক্ত মান্না এজেন্সি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা মান্না এজেন্সিতে। লক্ষাধিক টাকার ওষুধ বাজেয়াপ্ত এবং এজেন্সির মালিক বাবলু মান্নাকে গ্রেফতার। এই অভিযানে 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। কিন্তু বাজারে ছড়িয়ে থাকা 86 লক্ষ টাকার জাল ওষুধ এখনও উদ্ধার হয়নি, এমনটাই সূত্রের খবর। চলতি বছরের শুরুতেই ভবানীপুরে ভেজাল ওষুধের পর্দাফাঁসে আতঙ্ক ছড়িয়েছিল নগর জীবনে। এবার মাস ঘুরতেই হাওড়ার উলুবেড়িয়ায় আমতায় ফের নকল ওষুধ। বাংলার বাজারে ছড়িয়ে কত লক্ষ কোটি টাকার নকল ওষুধ। ন্যূনতম গ্যাস অম্বলের ওষুধ কিনতে পকেট ফাঁকা আম আদমির কাছে এখন নকল ওষুধ আতঙ্ক। জীবনদায়ী ওষুধও কি কাটবে গরিবের জীবন? কতটা ক্ষতি হতে পারে নকল ওষুধে? কার মদতে গঙ্গার দুই পারে রমরমিয়ে চলছে নকল ওষুধের চক্র? নকল ওষুধের নেপথ্যেও কি বড় মাথা? স্বাস্থ্য দপ্তরের তো নজরদারি দরকার না? হ্যাঁ, না সে তো কি করলে আর কি এরকম বেরোতো, ভুল হতো। অবশ্যই খুবই ভয়ঙ্কর। এগুলো তো অরিজিনাল মানে বেচাই দরকার। তো আমাদের রাজ্যের অবস্থা যেরকম, সেখানে তো ভেজালই আসছে। আমাকে ডক্টর দিয়েছেন, আমি সেটাই দেখছি। সেখানেও আমি কম্পোজিশন দেখবো না, এক্সপায়ারি ডেটটা দেখতে পারি যে আমাকে ঠিক দিচ্ছে কিনা। ভেজাল দেখার দায়িত্ব আমার নয়, সেটার দায়িত্ব স্বাস্থ্য ভবনেরই। ভয় লাগে তো, ওষুধ কিনতেই ভয় লাগে। ঘরে ওষুধটা দিয়ে দেয়, কাড়াগুলো বানিয়ে দিয়ে দেয়, তুলসী পাতা আদা দিয়ে কাড়া বানিয়ে দিয়ে দেয়, ওইটা দিয়ে সব ভালো হয়ে যায়। ভবানীপুর থেকে আমতা নজরদারির অভাব, স্বাস্থ্য দপ্তরের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছেন সহনাগরিকরা। সকাল থেকে রাত ওষুধই যাঁদের জীবন প্রদীপ, তাঁদের নিরাপত্তা কোথায়, উঠছে প্রশ্ন। চিকিৎসক মহল বলছে এই বাংলায় সুরক্ষিত নয় প্রসূতিরা। জাল স্যালাইনের বিষে মাতৃহারা সদ্যজাত, জমে মানুষের টানাটানি 3 প্রসূতির। ভুল থেকে কি শিক্ষা নেবে না এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থা, ভিজিলেন্স সংস্থাগুলো? প্রশ্ন চিকিৎসক মহলে। নকল ওষুধ খেলে তো তার ক্ষতি মানে অপরিসীম। নকল ওষুধে তো মানুষের জীবন পর্যন্ত যেতে পারে। ওষুধ রেজিস্টার ফার্মাসি থেকে কেনা উচিত, নাম করা জায়গা থেকে কেনা উচিত। যারা ফার্মাসিস্ট এবং যারা ফার্মাসিস্ট রেখে ওষুধের দোকান আছে, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, লাইসেন্স প্রাপ্ত দোকান, সেখান থেকেই ওষুধ কেনা উচিত। তবে জাল ওষুধ খেয়ে কাজ হবে না, উপরন্তু ও মনে একটা রুগীর একটা সান্ত্বনা যে আমি ওষুধ খাচ্ছি, আমার প্রেশার কমছে, কিন্তু দেখা যাচ্ছে সেই রুগীর প্রেশার হয়তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ক্যালকাটা নিউজ।